ভোট দিতে এসে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায় ক্ষোভ প্রকাশ করলেন মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনের তৃণমূল প্রার্থী সুজয় হাজরা। কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় রাজ্যের 6 বিধানসভা কেন্দ্রে বুধবার সকাল থেকে উপনির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। মেদিনীপুরের স্মৃতিকণা বিদ্যালয়ে এসে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তৃণমূল প্রার্থী সুজয় হাজরা। উৎসবের মেজাজে ভোট চলছে বলে দাবি করেন তিনি। একই সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা এবং ভোটে নির্বাচন কমিশনের আয়োজন নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল প্রার্থী। এখানে যারা আমাদের সিএপিএফ আছেন, আমি জানি না যে যিনি ছিলেন গেটেতে, ওনাকে আমি বললাম যে আমি ক্যান্ডিডেটের যেটুকু আমি জানি রুলস রেগুলেশন, ক্যান্ডিডেট যে কোনো বুথ কেন্দ্রে যেতে পারে, আলোচনা করতে পারে, কথা বলতে পারে। তো আমি বলার পরেও আবার আমি বললাম যে আমি এই কেন্দ্রের ভোটার। তারপরেও উনি বললেন যে আমি কমান্ডোকে জিজ্ঞেস করেছি। আমি জানি না যে কেউ ভোটার বলার পরেও কারো কাছে জিজ্ঞেস করতে হয় কেন, কারণ ভোটার সে আসবে ভোট কেন্দ্রে ভোট দেবে। এখন সিএপিএফ যারা, প্রবলেমটা এখানেই যে তারা না আমাদের বাংলা মানুষের ভাষা বোঝে, সংস্কৃতি বোঝে, কালচার বোঝে। তাদেরকে একটাই করে পাঠানো হয়েছে যে যদি তুমি দেখো যে তৃণমূলের লোক হয় ওদেরকে বাধা দাও, তুমি ওদেরকে বিভ্রান্তি ছড়াও, প্রভাবিত করার চেষ্টা করো সাধারণ ভোটারদেরকে। এটা করেছে লাস্ট পার্লামেন্ট ইলেকশনে বহু জায়গাতে, যে কোমল মে ভোট ডালনা হোগা, अब तो हमारी गवर्नमेंट बनेगा। 21 सेम করেছিল, বহু জায়গাতে প্রভাবিত করার চেষ্টা। তো আমি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে এটাই বলবো যে যে কোনো রাজ্যে ভোট গ্রহণ করার ক্ষেত্রে রাজ্য পুলিশের উপরেও সেম আস্থা রাখা উচিত। কারণ যে আজকে সিএপিএফ যারা এসছেন, সিআরপিএফ এবং সিআইএসএফ সমস্ত বিজেপির এমএলএদের, সমস্ত বিজেপির নেতৃত্বদের পাহারা দেন এবং তাদের দায়িত্ব নিয়ে বলছি যে তাদের মধ্য দিয়ে এই সিএপিএফ জওয়ানদেরকে কন্ট্রোল করা হয়। পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।